আসসালামু আলাইকুম মাছ চাষি বন্ধুরা, আপনারা যারা তেলাপিয়া মাছ চাষ করতে চান কিন্তু আপনাদের একাধিক কোনো পুকুর নেই, একটি মাত্র পুকুর রয়েছে, একটি পুকুরে আপনারা কীভাবে তেলাপিয়া মাছের পোনা নার্সিং সহকারে বাজারজাত করবেন সেই সম্পর্কে আমি আপনাদের সামনে কিছু আলোচনা করব, যেটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ অনেকেই রয়েছে আপনারা যারা তেলাপিয়া মাছ চাষ করতে চান কিন্তু আপনারা নার্সিং করার ক্ষেত্রে আপনাদের একটি পুকুর থাকে বা একটি পুকুর থেকে আপনারা ব্যবসা শুরু করতে চান প্রথম ধাপে। তো এক্ষেত্রে কিন্তু আপনারা শুরুতেই বিভ্রান্ত হয়ে পড়েন যে আমি একটি পুকুরে কীভাবে নার্সিং সহকারে তেলাপিয়া মাছের পোনা চাষ করব, এটা নিয়ে আপনারা অনেকেই বিভ্রান্ত হয়ে যান। তো দেখেন, আপনারা যারা তেলাপিয়া মাছের পোনা চাষ করতে চান সেক্ষেত্রে যদি আমি আনুমানিক একটা ধারণা দেই, সেক্ষেত্রে আপনার যদি 30 থেকে 35% ধরেন 35% একটি পুকুর রয়েছে, সেক্ষেত্রে যদি আপনি এই তেলাপিয়া মাছের পোনাগুলো চাষ করতে চান সেক্ষেত্রে আপনাকে 8 থেকে 9,000 পিস পোনা আপনাকে মজুত করতে হবে এই পুকুরে। বেশি ঘনত্বে আপনারা চাষ করতে পারবেন না। তো আপনি যদি 8 থেকে 9,000 পিস পোনা আপনারা এই পুকুরে চাষ করেন, সেক্ষেত্রে আপনি যদি নার্সিংও করতে চান একই পুকুরে, তো এক্ষেত্রে দেখা গেছে যে আপনার যদি 35% একটি পুকুর থাকে সেক্ষেত্রে আপনি 8 থেকে 9,000 পিস পোনার জন্য আপনার 5% ধরেন 5% 35% থেকে আপনার মাইনাস করে 5% একটি জায়গায় একটি পুকুরে কোনায় বা আলাদা একটি জায়গা করে পুকুরের মাঝখান থেকে আপনার আলাদা করে নেট দিয়ে কাদা পর্যন্ত বাঁশের খুঁটা দিয়ে ভালো করে নেট দিয়ে বেঁধে দিবেন। তো এটার ভিতরে আপনি 8 থেকে 9,000 পিস পোনা মজুত করবেন। তো এখানে আপনার মাছগুলোকে খাবার দিবেন, খাবার দেওয়ার সময় আপনার এই নেটের ভিতরে খাবারগুলো দিবেন, বাইরে খাবার দেওয়া লাগবে না। অর্থাৎ আপনার যে 30% বাকি 30% জায়গাটা আছে ওই জায়গাতে কিন্তু আপনার খাবার দেওয়া লাগতেছে না, আপনার শুধু খাবারটা দেওয়া লাগতেছে এই যে 5% জায়গার ভিতরে আপনার 8 থেকে 9,000 পিস পোনা ছাড়ছেন ওইটার ভিতরে কিন্তু আপনার খাবারটা দেওয়া লাগতেছে। তো এই জায়গাতেই কিন্তু আপনি 1 মাস নার্সিং করার পরেই আপনার এই পুকুরটা যখন মাছটা যখন একটু বড় হয়ে যাবে, নার্সিং করার সময়টা শেষ হয়ে যাবে, তখন কিন্তু আপনার এই জালটা উঠায়া আপনারা কিন্তু এই মাছটা সরাসরি মজুতে দিয়ে দিতে পারবেন। অর্থাৎ আপনার নেট থেকে মাছটা বের করার পর আপনার সরাসরি যে 35% পুকুরটা আছে এই পুকুরে আপনার সারা পুকুরে ছেড়ে দিবেন এই মাছগুলো। তো এই ক্ষেত্রে কিন্তু আপনার এই তেলাপিয়া মাছগুলো একটি পুকুরে কিন্তু নার্সিং সহকারে আপনারা মজুত বাজারজাত পর্যন্ত রাখতে পারবেন একটি পুকুরেই। আপনারা কিন্তু অনেকেই বিভ্রান্ত হয়ে পড়েন বা অনেকেই আপনারা নতুন রয়েছেন বা তেলাপিয়া মাছের পোনা চাষ করতে চান বা অনেকের একটি পুকুর রয়েছে, তারা আপনারা অনেকেই বিভ্রান্ত হয়ে পড়েন যে ভাই আমি একটি পুকুরে কীভাবে তেলাপিয়া মাছের পোনা নার্সিং সহকারে কীভাবে বাজারজাত করবো, আমার তো ভাই আলাদা কোনো পুকুর নেই। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে এই ইয়াটা দিলাম, আপনারা চাইলে কিন্তু এই পদ্ধতিতে আপনারা খুব সহজেই আপনারা এই তেলাপিয়া মাছের পোনাগুলো চাষ করতে পারবেন, এতে করে কোনো সমস্যা হবে না। আর অবশ্যই চাষ করার সময় আপনাকে তেলাপিয়া মাছের পোনাগুলো অরিজিনাল মনোসিস যে টাইগার মনোসিস তেলাপিয়া আছে এই মাছটাকেই আপনাকে সিলেকশন করতে হবে। যদি আপনি দেশি তেলাপিয়া সিলেকশন করে ফেলেন তাহলে কিন্তু আপনি ব্যবসাতে কখনোই সফল হবেন না। তো অবশ্যই আপনি ভালো জাতের তেলাপিয়া মাছের পোনাগুলো সংগ্রহ করবেন।